এই খলম পায়ে দিলে চটচট শব্দ হইতো। তো হযরত নবী পাক জান্নাতের মধ্যে হাঁটে আর হযরত বিলালের খলমের আওয়াজ পাচ্ছে মেরাজের রাত্রে। হুজুর আশ্চর্য, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ পরিবেশ, এর মধ্যে খলমের আওয়াজ। হুজুর জিবরাইলকে বলছেন, জিবরাইল আইয়ু সাউতিন হাযিহি, এই আওয়াজটা কিসের আওয়াজ? হযরত জিবরিল জবাব দিয়েছেন, হাযা কুবুকু নালাই বিলালিক, হুজুর এটা আপনার বিলালের খলমের আওয়াজ। একটু কন্যা সুবহানাল্লাহ। হুজুর আশ্চর্য, আমি তো বিলালের দুনিয়ায় দেখে আসছি, তো বিলালের খলমের আওয়াজ জান্নাতের মধ্যে, বিলালকে আমার আগে জান্নাতে চলে আসছে। হযরত জিবরিল জবাব দিলেন, না হুয়া ইয়ামশি ফিদ দুনিয়া ওয়া তুসমাউ সাউতু বিল জান্নাহ, আপনার বিলাল জমিনের উপর দিয়ে হাঁটে আর নিয়মিত জান্নাতের মধ্যে খলমের আওয়াজ শোনা যায়। আল্লাহ। হুজুর বললেন কিভাবে শোনা যায়? কয় যে পরে বলবো, যান সফর সাইরে যান। সফর সাইরে হুজুর মেরাজের থেকে যখন আসছে মক্কায়, ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে নিয়ে আসছেন। যারা আসছেন ওখানে উপস্থিত, তার মধ্যে বিলালও ছিলেন। সব বড় সাহাবারা সামনে সামনে বসা, বিলাল তো হাবশি গোলাম, উনি একটু পিছে বসা। হুজুর ডাক দিয়েছে, তাল বিলাল, তাল বিলাল, এদিকে এসো। কোলের মধ্যে ডাইকে নিয়ে বুকের সাথে জড়াই ধরে দুই গালে কপালে চুমু খাইয়া বলতেছেন, আইয়া আমালিন তা আমালু, বিলাল তুমি কি আমল করো? বিলাল বলে, হুজুর এত সাহাবার মধ্যে কেউরে এই আমলের কথা জিজ্ঞেস করলেন না, আপনি মেরাজের গল্পের ভিতরে আমার আমল সম্পর্কে জিজ্ঞেস করেন, কারণ কি? হুজুর বলেন, ও বিলাল, এই সব সাহাবা এক একজনের এক এক হালাত, আবু বকরের এক হালাত দেখে আসছি, ওমরের এক মর্যাদা দেখে আসছি, উসমানের আলাদা মর্যাদা, আলীর আলাদা মর্যাদা জান্নাতের মধ্যে দেখে আসছি, খাদিজার মর্যাদা আলাদা দেখে আসছি, কিন্তু তোমার অবস্থাটা আমি একটু ব্যতিক্রম দেখছি। আমার জান্নাতের ভিতরে হাঁটার সময় আমার কখনো আগে, কখনো পিছে, কখনো ডাইনে, কখনো বামে আমি একটা খলমের আওয়াজ শুনছি। সেই খলমের আওয়াজ জিজ্ঞেস করছি জিবরাইলের কাছে। তা জিবরাইল বললেন, এটা আপনার বিলালের খলমের আওয়াজ। নিশ্চয় তুমি ব্যতিক্রম করে আমল করো, যার কারণে তোমাকে আল্লাহ তাআলা এই ফজিলত দিয়েছে। বলো বিলাল কি আমল করো? এবার বিলাল নবী পাকের জবানে যদি জান্নাতের মধ্যে তার খলমের আওয়াজের কথা শোনে, তাহলে কি বিলালের আর হুঁশ আছে? বিলাল খুশিতে কান্তি কান্তি অজ্ঞান হয়ে যাওয়ার মতো। হুজুর বলতেছে, বিলাল একটু বলো না তুমি কি আমল করো? তো হুজুর বলতেছে, বিলাল বলতেছে, হুজুর সবাই যা করে আমিও তাই করি, বেশি কিছু করি বলে আমার মনে হয় না, তবে একটা কাজ আমি একটু অন্যের চাইতে বেশি করি বলে আমার মনে হয়, সেটা হলো যখনই আমি অজু বানাই, শীতে অজু হোক গরমে অজু হোক, যদি হারাম ওক্ত আর মাকরু ওক্ত না হয়, যে কয় ওক্ত নামাজ পড়া নিষেধ, এই কয় ওক্ত যদি না হয়, অজু বানাইলেই অজুর পানি গায়ে থাকতে থাকতে আমি 2 রাকাত নামাজ পড়ি। এটা অন্যরাও পড়ে, তবে সকলে সব সময় পড়ে না। আমি সব অজুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি, এই কাজটুকু একটু বেশি করি। সাথে জিবরাইল পাশে দাঁড়াইয়া হুজুরের মাথায় হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাদাকা বিলাল, হুজুর আপনার বিলাল সত্য কথা বলেছে। বিলালের ওই আমলটার কারণে বিলাল যখন অজু বানাইয়া যায় নামাজের দিক যায়, যে পথটুক জমিনের উপর দিয়ে হাঁটে, ওই পথটুক সে যেন জান্নাতের মধ্যে দিয়ে হাঁটতেছে। আমরা নিয়মিত তার খলমের আওয়াজ জান্নাতের মধ্যে শুনি। সামিতু কুবুকা না লাইক ফিল জান্নাহ, ও বিলাল তোমার খলমের আওয়াজ জান্নাতের মধ্যে শুনছি। দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জায়গা, আহাব্বুল বিলাদে ইলাল্লাহ মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহ আসওয়াকুহা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় সবচাইতে উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা মসজিদ, আর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জায়গা হাট বাজার। শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে। হাটে কেউ ইবাদত করতে যায় না, নামাজ পড়তে যায় না, যাওয়ার সময় কেউ কোরআন শরীফ নিয়ে যায় না, একটা তসবিহ হাতে করে খুব কমই যায়। সেখানে যায় দুনিয়া কামাই করার জন্য, ঠকতে ঠকাতে। ক্রেতা যে সেও ইচ্ছা থাকে যে আমি জিতে আসবো, বিক্রেতারে কিছু ঠকাবো। বিক্রেতারও ইচ্ছা থাকে আমি যে কোনোভাবে লাভ করব, জিতবো, ক্রেতাদেরকে একটু ঠকাবো। লাগামহীন জবান, যার যা খুশি সে তা বলতে পারে, বকাবকি, কাজাকাজি, গালাগালি, যা খুশি তা বলতে পারে, কেউ কেউ মুখ চিপে ধরে না। কাজে ওটা একান্ত দুনিয়ার পরিবেশ। এ জায়গা গিয়ে যদি সামান্য একটা দোয়া পড়ে, আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে যায়। যেখানে সব মানুষ দুনিয়া নিয়ে টানাটানি করতেছে, সেখানে আমার বান্দা আমারে স্মরণ করে একটা দোয়া পড়ছে, ওর আমল নামা থেকে 10 লক্ষ গুনাহ মাফ করে দেয়া হোক, আরও 10 লক্ষ নেকিও লিখে দেয়া হোক। একটুখান সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বাহ্যিকভাবে একান্ত অপরিচিত মানুষ, আপনাদের এই বেল্টে খুব কম আসি। আমাদের গোপালগঞ্জ থেকে অনেক দূরে এখানে।
তার ভিতরে আবার আজকে ঢাকা ওভার করে আসা বড় কঠিন গেছে, খুব ঝুঁকিপূর্ণ ঢাকা। আমি খুব ভোরেই সেরে চলে আসছি। আমাদের ফরিদপুরে চাকরি করে ভাই আব্দুল মান্নান সাহেব, আমাদের ফরিদপুরে অনেক মাহফিলে উনি অংশগ্রহণ করে, উনি আমাদের ওই এলাকার খবর জানে। সেই মহব্বতে আমাকে দূর থেকে আপনাদের এখানে নিয়ে আসছে। আমিও চাইছি যে কিছু আলোচনা করব, কিন্তু আমার আলোচনার টাইম হলো রাত 11টায় শেষ। আমি 11টার পরে ওয়াজ করতে পারি না, আর সময় স্টেজ পাইছি 11:15। আমার টাইমের থেকে আছে মাত্র 15 মিনিট। 15 মিনিটে কি ওয়াজ করব? ওয়াজের মূল টাইম হলো মানুষের যখন মন মেজাজ ভালো থাকে, ঠান্ডা থাকে, সেটা হলো সর্বোচ্চ ঈশার পরেতে 10টা 10:30 পর্যন্ত, বেশি টেনে টুনি 11টা। এরপরে মানুষের ঘুম আসবে, ক্লান্ত আসবে, ক্ষুধা লাগবে, বিভিন্ন প্রয়োজন হবে। কাজেই আমি গভীর রাত পর্যন্ত মাহফিল করার পক্ষে না। আর রাত 12টা 1টা পর্যন্ত মাহফিল করে ছেড়ে দেব। আপনারা বাসায় যে খেয়ে দিয়ে শুইতে শুইতে 2টে বাজাবেন। 2টার পরে ঘুম আসতে আসতে ঘুমের মূল টাইম নষ্ট হয়ে গেলে পরে আর ঘুম আসতে দেরি হয়। একবার ঘুম এসে গেলে 4-5 ঘন্টা না ঘুমায় উঠা যায় না। তো নামাজ বয়ান করি, মাহফিল করি নামাজের জন্য। আর মাহফিল করতে করতে যদি ফজরের নামাজ নষ্ট হয়, তাহলে সর্বপ্রথম আপনাকে ডাকবে, তোমার ফজরের নামাজের হিসাব দেখাও। আপনি বলবেন, আল্লাহ আমি তো ফজরের নামাজ নিয়মিত পড়ি, এই মৌলানা নাসির সাহেব গোপালগঞ্জের থেকে আসছে, ওনার ওয়াজ শুনতে যাই আজকে আমি ফজর পড়তে পারি নেই। এবার আমাকে ডাকবে, যাই তোমারে এই কন্ট্রাক্টরি নীতি কইছে কে যে সারা রাত ওয়াজ করে তুমি মুসল্লিদের নামাজ নষ্ট করছো? আমার পিঠির চামড়া থাকবে না। এবার আমি বলবো যে আল্লাহ আমি তো আসছিলাম টাইম মতোই, সভাপতি ঠেলি রাত বাড়াইছে, মায়ের সব সভাপতির বিটি। এখন আমাকে সভাপতি ডেকে নিয়ে আসছে আমাদের নামাজি বানানোর জন্য। সেখানে যদি আমরা বেনামাজি হয়ে যাই, উনি আমাদেরকে বাঁচানোর জন্য একটা ব্যবস্থা করে যদি বিপদে পড়ে যায়, তা তো ঠিক হবে না। আমরা সময় মতো ছেড়ে দিই, ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো তো, নিয়ে তো ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই? দেখেন আমাদের চেয়ারম্যান সাহেব বুক ফুলে আজকে একটা কথা বলছে। চেয়ারম্যানরা যখন স্টেজে কথা বলে তখন শ্রোতারা মাঠ থেকে চলে যায়। আমি বড় খুশি হলাম যে আরও যারা ছিল বাইরে তারা কাছায় আসছে। এতে প্রমাণ করে উনি এলাকার জন্য জনপ্রিয় চেয়ারম্যান, সকলের কাছে গ্রহণযোগ্যতা রাখে। বাকি বয়ানের মধ্যে শেষে যে কথাটা বলছে এটা ভেরি ইম্পর্টেন্ট কথা। সেটা হলো লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কোরআন শরীফের আয়াতের তরজমা উনি বলছেন, যে কথার পর তুমি এই কথা কইছ কেন? ওয়াজ বুঝিস না, শুনিস না, তাই জায়গা বসছিস কেন? সব মাহফিলে খুদকুড়োগুলো সামনে বসে যারা ওয়াজ বোঝে না, আর মুরব্বীরা পিছনে পিছনে থাকে, কারণ চলে যেতে সহজ হয় সেই সুবিধার্থে। যে কথা তুমি নিজে আমল করো না সে কথা কেন বলো? এটা বড় ঘৃণিত কাজ যে নিজে আমল করো না আবার মানুষকে সে কথা বলো। উনি এতদিন হিম্মত করে নামাজের ওয়াজ বিভিন্ন মাহফিলি তো গেছে অবশ্যই। চেয়ারম্যান যখন 3 টার্ম, আগে 2 টার্ম চলে গেছে, আবার 2 বছর চলে, প্রায় 12 বছর চেয়ারম্যান। এর ভিতরে কত শত মাহফিলে গেছে, সাহস করে নামাজের কথাটা মনে কইতে সাহস পায় নাই, কারণ নিজে ঠিক মতো পড়ে নাই। আর নগদে উমরা করে আইসে পাক্কা প্রতিজ্ঞা করছে 5 ওয়াক্ত তো পড়েই, সামনেও জীবন ভরে পড়বে। আপনাদের থেকে দোয়া চাইছে, আর উনি নিজেও প্রতিজ্ঞা করছে। আল্লাহ ওনারে তৌফিক দিক, বলেন আমিন। ওনাকে কবুল করুন, বলেন আমিন। যে কাজ নিজে করব না সে কাজ মানুষকে কেন বলবো? আমি বক্তা হয়ে যদি ওয়াজ করতে করতে গভীর রাত্রে যে ঘুমাই, আমিও ফজরের নামাজ পড়তে পারবো না। আমি তো মানুষ, আমার একবার ঘুম এসে গেলে আমাকে না উঠাইলে উঠতে পারবো না। আমার মুসল্লিরাও ঘুম, আমিও ঘুম, কিয়ামতে মারির অভাব হবে না। কাজেই বেশি রাত করা যাবে না, মূল্যবান সময়কে কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকে যতটুকু শুনেছে ততটুকু শোনার পর আমল করা তৌফিক দান করে, বলেন আমিন। 1 লক্ষ বছর পর্যন্ত মাহফিল শুনলে যেই নেকি হবে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ টাইম মতো পড়লে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি নেকি হবে। কারণ মাহফিল হলো নফল আর ফরজ নামাজ ফরজ। আর ফরজ আর নফলের ভিতরে পার্থক্য আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। নিজের সন্তানে নিজেকে আব্বা ডাকলে যেই মজা পাওয়া যায়, অন্য মানুষের ছেলেরা এসে আব্বা ডাকলে কি সেই মজা পাওয়া যায়? একজনে তার ছেলে, একটা মাত্র ছেলে, আব্বা কয় না। এক ছেলে, সে ছেলেতে আব্বারে আব্বা ডাকে না।
এখন ছেলে আইসা চেয়ারম্যানের কাছে, ছেলের বাপ আইসা চেয়ারম্যানের কাছে নালিশ করছে, হুজুরকে কাছে আগে বলছে, তো হুজুররা কোনোভাবে বুঝই পারে নাই। চেয়ারম্যান সাহেবরে বলছে যে চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার একান্ত কর্মী, শীতকালে নির্বাচন, আপনার জন্য কত জায়গা যেয়ে দাবড় খাইছি, ধাওয়া খাইছি, মাইর খাইছি আপনার নির্বাচন করতে, যে আমি একটা মহাবিপদে পড়ছি, আমার একটা মাত্র ছেলে, আমার আব্বা ডাকে না, আপনি একটু তারে বুঝাই শুনে বলতে পারেন। আব্বা ডাকটা শুনলি যে আমার কি মজা লাগতো। আমার 7টা মেয়ে বিয়ে দিয়েছি, শ্বশুর বাড়ি চলে গেছে, একটা ছেলে সে যদি সামনের পর থেকে আব্বা না ডাকে, বলেন কেমন লাগে? চেয়ারম্যান সাহেব তারে ডাকি অনেক বুঝাইছে, আর ছেলেটা কয় যে চেয়ারম্যান সাহেব, আপনি যা বলতেছেন কথা তো ঠিকই, আব্বারে আব্বা বলবো না, কিন্তু আমার লজ্জা লাগে আব্বা ডাকতে। আর কি কারণে লজ্জা লাগে সেটা সে তার বাপ জানে আর তার মা জানে, সেটা তো সে ভালো জানে না, থাকতে পারে কোনো সমস্যা। আর কোনোভাবে যখন রাজি করতে পারে নাই, চেয়ারম্যান সাহেব এবার বুড়োরে কইল যে তুমি হাই স্কুল মাঠে আসবা, তোমার ছেলে সারা জীবনে একবার আব্বা কইলে তুমি খুশি হয়ে যাইতে, আজকে আমি তোমার আগামী শুক্রবার সকালবেলা 1000 বার আব্বা শোনাবো, 1,00,000 বার আব্বা শোনাবো, তুমি চলে আসবা। চেয়ারম্যান সাহেব ইউনিয়নের তাগড়া তাগড়া যুবক দেখে 1000 যুবকরে ডেকে নিয়ে আসছে। তোদের ডেলি আজকে একদিনে মাত্র 5 মিনিটই 500 করে টাকা দেব, আমার ছোট্ট একটা কাজ করে দিবি। কি কাজ? বুড়োরে ডেকে নিয়ে আসছে, লাইন ধরে দাঁড় করায় বুড়োরে কইছে আপনি সেজে গুজে সবাই সামনে যাবেন। সবাইরে বলে দিয়েছে বুড়োর দুটো বাহু ধরে ওনার মুখের দিক তাকাইয়া 100 বার করে আব্বা ডাকবি, যার সামনে যাবে সে 100 বার করে আব্বা ডাকবি, আব্বা 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 আব্বার জেকে রবি। এখন ওরা চিন্তা হচ্ছে যে আল্লাহ, পরের আব্বারে আব্বা কোয়া যায় নাকি? আবার চিন্তা করে যে 5 মিনিট আব্বা কলি যদি 500 টাকা পাই, কলি তো আর আব্বা হয়ে যাচ্ছে না, দেন পাঠাইয়া। এবার বুড়ো যার সামনে যায় সেই আব্বা আব্বা করে, বুড়ো লজ্জাতে মাটি হয়ে যাচ্ছে, জানলে কোন বিপদে ফেলালো চেয়ারম্যান। এই 1000 যুবকে 100 বার করে যুবক আব্বা কইছে, তাতে 1,00,000 বার আব্বা কওয়া হয়েছে না। বুড়ো হাসেও না, কাঁদেও না, কোনো পরিবর্তন নাই। লাস্টে যাইয়া তার ছেলে এই ঘটনা দেখিয়া ল্যাংটা প্যাংটা হইয়া যাইয়া, গায়ে কাপড় চোপড়ও ভালো নাই, ওই মাঠের কোনায় যে একটা ডাক দিয়েছে আব্বা। এবার বুড়ো লাভ দিয়েছে, ছেলের গলা জড়াই ধরছে। এই একটা ডাক যদি তুই আগের চেয়ে দিতি, চেয়ারম্যানের এই 1,00,000 টাকা খরচ করা লাগতো না। কথা কন, 1000 ছেলেতে 1,00,000 বার আব্বা ডাকছে, তাতে বাপের মুখে হাসি আসে না। নিজের ছেলেতে একবার ডাক দিয়েছে, তাতেই আব্বা খুশি হয়ে গেছে। সেম 1000 বছর নফল ইবাদত করলে আল্লাহ পাক অত খুশি হয় না, জাস্ট টাইমে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লে আল্লাহ পাক যত খুশি হয়। এটা নিজের ছেলেতে আব্বা ডাকার মতো। কাজেই আমি নফল করতে যে যেন ফরজ ছুটে না যায়, সেদিক আমাকে খেয়াল রাখতে হবে। শরফুল মাকানে বিল মাকিন, শরফুল মাকানে বিল মাকিন আরবিতে বলে অবস্থানের দাম বাড়ে অবস্থানকারীর কারণে, অবস্থানের দাম বাড়ে অবস্থানকারীর কারণে। যে গ্রামে চেয়ারম্যান আছে অন্য গ্রামের চাইতে চেয়ারম্যানের গ্রামের মূল্য একটু বেশি, কারণ ওটা চেয়ারম্যানের গ্রাম, পরপর 3 বার চেয়ারম্যান। এক গ্রামে 500 লোক আছে, 500 লোক সাধারণ লোক, একজন লোক আছে জজ। এই একটা জজের কারণে পুরো গ্রামটা দামি হয়ে যায়। জজের গ্রাম, মেয়ে বিয়ে দেয়, ছেলে বিয়ে দেয়, পরিচয় দেওয়া যায়, কোথায় বিয়ে দিয়েছে? কয় জজের গ্রামে ছেলে বিয়ে দিছি, জজের গ্রামে মেয়ে বিয়ে দিছি। কথা বলেন ঠিক কিনা? একটা লোকের কারণে পুরো গ্রাম দামি হয়ে যায়। আবার এক গ্রামে 500 মানুষ আছে মোটামুটি ভালো, কিন্তু ওর মধ্যে একটা আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, বিশ্ববিখ্যাত চোর। যে জায়গা যায় চোর ধরা পড়লে বাড়ি কোথায়? ওই গ্রাম। সিলেট যে চোর ধরা পড়ে, তোর বাড়ি কোথায়? ওই গ্রাম। ওই একই গ্রামের পরিচয়। এক চোরে সারা দেশে গ্রামের নাম পৌঁছে দিয়েছে। ওই গ্রামটা 1 চোরের কারণে এমন দাগি হয়ে যায়, ওই গ্রামে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, ছেলে বিয়ে দিতে চায় না, 1 চোরে গ্রামের 12টা বাজায় দিয়েছে। ঠিক কিনা? এর কয় শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। একটা বোতল, 3টে 4টে বোতল নেন, প্লাস্টিকের বোতল, একটা বোতলের দাম 1 টাকা দাম, একটা বোতলের দাম 1 টাকা। একটু কথা বলেন আমার সাথে, একটু কথা বলেন। বোঝেন না আমার কথা? বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে। বক্তার সাথে শ্রোতারা সায়না দিলিপারা কথা মনে হয় যেন বুঝতেছেন না, অল্পক্ষণের মধ্যে ওয়াজ শেষ। বোতলের দাম কত? 1 টাকা। 4 বোতল
4 টাকা প্লাস্টিকের বোতল। একটা বোতলের ভিতরে, খালি বোতলের দামে 1 টাকা, ওর ভিতরে 1 লিটার মিনারেল ওয়াটার ফ্রেশ পানি ঢুকাইছেন। এবার বোতলের দাম কত? 25 টাকা। কত? 25। 1 টাকা দামের বোতল মুহূর্তের ভিতরে 25 টাকা হয়েছে। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? কিসের কারণে? মালের কারণে, ঠিক না? 2 নম্বর বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন। মূল বোতলের দাম 1 টাকা, এবার ঢুকাইছেন ওর মধ্যে 1 লিটার কেরোসিন তেল বা ডিজেল, তার দাম 110 টাকা। এবার বোতলের দাম কত? 110। এই বোতলের দাম 110 টাকা হয়েছে। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। আর একটা বোতলের ভিতরে 1 কেজি ঘি ঢুকাইছেন। মূল বোতলের দাম কত? 1 টাকা। 1 কেজি ঘি ঢুকাইছেন 1600 টাকা। এবার বোতলের দাম কত? 1600 টাকা, ঠিক না? এই 3টে বোতল যদি আপনার হাতে দেই যে আমি তো একটু এদিকে যাচ্ছি, আমাদের বাড়ি বোতল 3টে পৌঁছাই দিস, পৌঁছাই দিয়েন। আপনারা যদি বলি হয়তো বিরক্ত হলেও নেবেন, লজ্জা শরমের কিছু না। পানির বোতল, তেলের বোতল, ঘির বোতল, কোনো সমস্যা নেই। বোতল 3টের দাম বাড়াইছে, একটা 25 টাকা, একটা 110 টাকা, একটা 1600 টাকা ভিতরের মালে, ঠিক কি ঠিক না? 4 নম্বর বোতলটা ভরে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন। 4 নম্বর বোতলের মধ্যে 1 বোতল পেশাব ভরে মুখ আটকায় দিয়েছেন। এবার বোতলের দাম কয় টাকা? হ্যাঁ, ওর যে মূল বডির দাম ছিল 1 টাকা, তাও কি আছে? আপনারা যদি ভ্যান ভাড়াও দেয় যে ভ্যান ভাড়া দিচ্ছি, আমরা এই পেশাবের বোতলটা আমাদের বাড়ি রেখে যাই, তাও কি নেবেন? তাও কেউ ধরবে না, ঠিক কিনা? শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আল্লাহু আকবার। বাংলার জমিন কত উর্বর। ধানের ক্ষেতের থেকে ধানের বোঝা মাথায় করে বাড়ি আসেন, জাকিতে মাঝে মাঝে ধান পড়ে যায় না? যে জায়গাতে ধানটা পড়ে যায় ওই জায়গা পানি লাগলে কিছুদিন পর ধানটা গজায়, আর সেখান থেকে ধানটা গাছ হয়ে যায়। ছাগল গরুতে যদি খেয়ে না ফেলে তাহলে ওই ধানের গাছের গোড়ার থেকে আরো 6টা গাছ হয়। 7টা গাছ হইল, 7টা গাছের মাথায় 700 ধান। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, কোরআন শরীফে আল্লাহ বলেন ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক একটা শীষের মাথায় 100 করে ধান। বাংলার জমিন এত উর্বর, একটা ধান যদি অতর্কিত পড়ে যায়, স্বেচ্ছায় ধানটা গজাইয়া যায়, তার সেই একটা ধানের 7টা গাছ হয়। 7টা গাছের মাথায় 700 ধান হয়। মক্কার জমিন এত অনুর্বর যে জায়গা ধান বুন হইলেও ধান হয় না, গম বুন হইলেও গম হয় না, কোনো ফসল জীবনে কোনো দিন হয় না। মক্কার জমিনে খেজুর গাছ পর্যন্ত হয় না। বাহির থেকে খেজুর গাছ আইনা পার্কের মধ্যে লাগায়, সরকার পানি দিতে দিতে সরকারের পানি শেষ, গাছের মাথা শুকাইয়া যায়, একটা খেজুর গাছে খেজুর ধরে না মক্কায়। সৌদি আরবের অন্যান্য প্রদেশে, অন্যান্য জেলায় খেজুর গাছ খেজুর হয়, কিন্তু মক্কায় কিছু হয় না। ধান হয় না, কলাই হয় না, গম হয় না, ছোলা হয় না, খেজুর হয় না, আম হয় না, কাঁঠাল হয় না, কোনো কিছু হয় না। আল্লাহু আকবার। এত অনুর্বর জায়গা, সেই জায়গার দাম কত? আল্লাহু আকবার। হাজী সাহেব তো নগদ চেয়ারম্যান সাহেব হজ করে আসছে, উনি হজের দান্দায় ছিলেন, এগুলো হয়তো খেয়াল করতে পারে নাই। আমরা এগুলো অনেক তদন্ত করি। মক্কা হেরেম শরীফের পাশে, মক্কা শরীফের যে মাঠ আছে, আশপাশে যে জমি ক্ষেত আছে, বিশাল বিশাল বিল্ডিং ভেঙে ভেঙে দিয়ে নতুন করে মসজিদের প্রসার বাড়াইতেছে। এ জায়গায় 1 বিঘে জমি কিনতে, 1 ফুট জমি কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, তারপরও সে জায়গা জমি পাওয়া যায় না। যে জমিনে কিছু হয় না, এ জমিনের এত দাম কেন? ওই জমিনের মধ্যে 1600 টাকা দামের ঘি নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীম নাজিল করেছেন মক্কায়। কুরআনে কারীম নাজিল হওয়ার কারণে মক্কার দাম এত বাইরে গেছে, সারা দুনিয়ার সমস্ত মানুষের নজর মক্কার দিকে, সারা দুনিয়ার সমস্ত মানুষের নজর মক্কার দিকে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা, মা হাজেরার ইসমাইল আলাইহিস সালামকে ওই মক্কায় কাবা ঘরের পাশে রেখে যাওয়ার সময় দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলা
লাহু মিনাত তামারাত, রব্বুল আলামিন এই শহরটাকে নিরাপদ শহরে পরিণত করো, নিরাপদ শহর বানায় রাখো। এই জায়গা যেন কেউ কোনোদিন হত্যা করে না। আমি যাদেরকে রেখে গেলাম তাদের জানমাল তুমি আল্লাহ হেফাজত করো। ওয়ারজুক আহলাহু মিনাত তামারাত, আর এই জায়গা যারাই জীবন ভরে বসবাস করবে, যে কালে যারাই আসুক না কেন, তাদেরকে তুমি সারা দুনিয়ার সমস্ত ফল খাপাকড়া দিয়া তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছে। মক্কায় কিচ্ছু হয় না, বিশ্বের যে দেশে, যে শহরে, যে গ্রামে, যে খেতে, যে বাগানে যেই ফসল হয়, সবচাইতে উন্নত মানের ফলটা আল্লাহ তাআলা আগে মক্কায় পৌঁছায় দেয়। মক্কার দাম বেড়ে গেছে কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে, মক্কার দাম বেড়ে গেছে কাবা ঘর থাকার কারণে, মক্কার দাম বেড়ে গেছে আমার নবীর জন্ম হওয়ার কারণে। কথা বলেন ঠিক কি ঠিক না? শারবুল মাকান বিল মাকিন, নবী যতদিন মক্কায় ছিলেন, মদিনায় যান নাই, ততদিন মদিনার নাম ছিল ইয়াসরিব। ও জায়গা খেজুর বাগান, পাহাড় পর্বত আছে, মরুভূমি আর মরুভূমি। ওই এলাকার মানুষ ছিল কৃষি প্রধান, ওরা ক্ষেত খামার করত, ফসল হইতো। মদিনা শহরের কোনো ভ্যালু ছিল না, কোনো উল্লেখযোগ্য কিছু ছিল না, নামও ছিল ইয়াসরিব। আমার নবী মক্কায় 13 বছর নবুয়তি করার পরে মদিনায় যখন চলে গেছে, মদিনায় কোরআন শরীফ নাজিল হওয়া শুরু হওয়ার পরে মদিনার দাম, এই ইয়াসরিবের নাম পাল্টে হয়েছে মদিনা শরীফ। এমন দাম হয়েছে সারা পৃথিবীর মোমেন মুসলমানদের মন মদিনার দিকে, আশেকে রসুল, আশেকে মদিনা। মক্কায় যাইয়ে যে তৃপ্তি পায়, মদিনায় যাইও সমপরিমাণ তৃপ্তি পায়। মদিনার দাম কোরআন নাজিল হওয়ার পরে দাম বেড়ে গেছে। বছরে 365টি রাত। কথা বলেন, বছরে কত রাত? 365টি রাত বছরে। এই 365 রাতের ভিতরে কিছু রাত আছে চাঁদনি রাত, কিছু রাত আছে অন্ধকার রাত। আপনাদের কাছে অন্ধকার রাত ভালো লাগে না চাঁদনি রাত ভালো লাগে? একটু কথা কন। শতকরা না 1999 জন মানুষের কাছে চাঁদনি রাত ভালো লাগে। 1001 জন মানুষ বা 1000 বা 10,000-এ 1-2 জন মানুষের মাত্র অন্ধকার রাত ভালো লাগে। বুঝেন নাই? অন্ধকার রাত ভালো লাগা মানুষও আছে না নাই? কাদের কাছে অন্ধকার রাত ভালো লাগে? কন্দি চোর 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 চোরে আমাবস্যা খোঁজে, ঠিক না? 1999 জন চাঁদনি রাত ভালোবাসে, অন্ধকার রাত ভালোবাসে না ভালো মানুষে। চোর চুট্টা ডাকাত গুন্ড বদমাশরা বেয়াদবরা এরা শুধু অন্ধকার রাত ভালোবাসে। বন্ধুরে, এই অন্ধকার রাত অপছন্দের রাত। এমন একটা রাত চাঁদের 21 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই রাতগুলো বেশিরভাগ টাইম অন্ধকার থাকে। বেশিরভাগ মুফাসসিরিন আর বেশিরভাগ মুহাদ্দিসিনদের রায় হলো শবে কদর হয়েছিল 29, শবে কদর হয়েছিল 27, 26-এ দিবাগত রাত 27 তারিখ, অথবা 28-এ দিবাগত রাত 29-এ রাত। এই রাতগুলো অন্ধকার হয়। এমন একটা অপছন্দ অন্ধকার রাতকে আল্লাহ পাক 1000 মাসের চাইতে দামি বানাই দিয়েছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। শবে কদর, লাইলাতুল কদর একটা রাত 1000 মাসের চাইতেও দামি। কি জন্য? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ কয় ওই রাতটা দামি বানানোর কারণ হলো ওই রাতের মধ্যে আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছি। আরে কোরআনে কারীমের ঘি ওই রাতে ঢোকার কারণে রাতটার দাম বেড়ে গেছে। রাতটা 1600 টাকা দামের বোতল, রাতটা হয়ে গেছে 1000 মাসের চাইতে দামি। একটু বলেন না সুবহানাল্লাহ। বছরে 12টা মাস, বছরে 12টা মাস। এই 12 মাসের 11 মাসের এক দাম, রমজান মাসের আলাদা দাম। কথা ঠিক ঠিক না? রমজান মাসে ইবাদত করলে অন্য মাসের ইবাদতের চাইতে 70 থেকে 700 গুণ বেশি সওয়াব দেওয়া হয়। এমনি সময় একটা ফরজ আদায় করলে ফরজের সওয়াব, রমজান মাসে একটা ফরজ আদায় করলে 700 ফরজের সওয়াব। এমনি মাসে নফল আদায় করলে নফলের সওয়াব, রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব দেওয়া হয়। রমজান মাসের এই দাম কেন? আল্লাহ কয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের মধ্যে আমি কোরআনে কারীম নাজিল করেছি। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন নাজিল করেছি মানব জাতির রাহবারি করার জন্য। মানুষকে এই কোরআনে রাহবারি করে জান্নাতে পৌঁছাইবে। আমার নবী বলেন, মান জালাল কুরআনা আমামাহু। যেই ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক
রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, মেম্বারি জীবন, চেয়ারম্যানি জীবন, এমপি জীবন, মন্ত্রণালয়ের জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে আল্লাহর কোরআনকে সামনে রাখে, আল্লাহর কোরআন সামনে রেখে চলে। বিচার ব্যবস্থা করে চেয়ারম্যান সাহেব কোরআন দেইকা, আরে মেম্বার সাহেব বিচার ব্যবস্থা রাখে কোরআন দেইকা, জাতির ভিতরে মাল বন্টন করে কোরআন দেইকা। কোরআনে সব কিছু বন্টন করা আছে। এই কোরআনকে সামনে রেখে যে ব্যক্তি জীবন যাপন করে, আল্লাহর নবী বলেন কিয়ামতে তাকে কোরআনে সামনে, হাতে সামনে রাহবারি কইরা তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। ওয়ামান জালাল কুরআন কলব জারিহি, যে ব্যক্তি দুনিয়াকে সামনে রাখা কোরআনটা পিছে রাখে। এ মুসলমান লক্ষ্য করো, কোরআনকে পিছে রাখা দুনিয়াকে সামনে রাখে, ইংরেজি সামনে, অঙ্ক সামনে, বাংলা সামনে, দুনিয়া সামনে, ব্যবসা সামনে, চাকরি সামনে, জগতের সব কিছুকে সামনে রাখে, কোরআনে রাখে পিছনে। কোরআনে পিছনে রাখার অর্থ হলো কোরআনকে মূল্যায়ন করে কম। আমি আমাদের অফিসার সাহেবকে বলি, আরো যারা মাদ্রাসা করেন তাদেরকে বলি, আপনারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পদ দায়িত্ব নিয়ে এই প্রতিষ্ঠান করেন, বড় মাদ্রাসা বানাইতেছেন, মসজিদ বানাচ্ছেন, ঈদগাহ বানাইতেছেন, বিশেষ করে মাদ্রাসা বানাচ্ছেন আপনারা। কি আছে প্রশ্নগুলো বাদ, আমি প্রশ্ন জবাব দিই না স্টেজে, ওগুলো ফকুবাজি শয়তানি। স্টেজে স্টেজের কথা কো, প্রশ্ন বাদ। আপনারা যারা প্রতিষ্ঠান করেন, প্রতিষ্ঠান করতেছেন আপনারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, আপনাদের খরচ করা টাকার মাদ্রাসায় ওই ময়মনসিংহের ছেলেরা এসে পড়ে, ঢাকার ছেলেরা এসে পড়ে, সিরাজগঞ্জের ছেলেরা পড়ে, অন্য ইউনিয়নের ছেলেরা পড়ে। সভাপতি সাহেব, আপনার কয়টা ছেলে এই মাদ্রাসায় পড়ে? আপনার টাকায় মাদ্রাসা হয়, আর টাকায় ছেলেরা পড়ে যায়, আপনারটা কেন স্কুল কলেজে পড়ে? তাহলে বোঝা যায় আপনি জান্নাত কামাই করার জন্য মাদ্রাসা করেছেন, এটা ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত আপনি কোরআনকে সামনে রাখতে শেখেন নাই। আপনার সন্তানকে কোরআন পড়াবেন, আগে আপনার সন্তানরা আলেম বানাবেন, তাহলে বোঝা যায় আপনি কোরআনকে সামনে রেখেছেন। নিজের দ্বারা ইংরেজি পড়াবেন, নিজের দ্বারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, আর পরে এতিম মিসকিন, কাঙ্গাল, দুঃখী, বিধবা, এই সমস্ত বাঙ্গাড়ি বুঙ্গড়ি আসবে, তাদেরকে আপনি কোরআন পড়ায় বেচতে কামাই করবেন। এ জায়গা আপনার মধ্যে চালাকি আছে। আল্লাহ নবী কয় মান জালাল কুরআন আমামাহু, আমি কোরআন পড়ে ঠকি নাই, আমি কোরআন পড়ে ঠকি নাই। স্যার আমাদের গোপালগঞ্জ গেছে, আমার ফরিদপুর থাকে, আমি আপনাদের সামনে এখানে বলি, আমার গোপালগঞ্জ, বর্তমান প্রধানমন্ত্রীর বাপের বাড়ি কোন জায়গা? বাপের বাড়ি গোপালগঞ্জ। আমি গতকালকের আগের দিন রংপুর মাহফিল করে আসছি। রংপুর হলো শেখ হাসিনার শ্বশুর বাড়ি। মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে আর বাপের বাড়ির সাথে পরিচয় হয় না, পরিচয় হয় শ্বশুর বাড়ির সাথে। কথা কন না কেন? আরে আপনারা বোঝেন না মনে হয় ওয়াজ কিচ্ছুই, একটু ফুসফাস মারেন, এত রাত্রি আমি নামি যাওয়ানি। বক্তা একা একা ওয়াজ করতে পারে না, মানুষে হাটে পাও দিয়ে দুটি হাত ঝুলোই না, এরকম হাত ঝুলানোর দরকার কে? হাত সোজা রেখে হাঁটবে, হাঁটার কাজ হলো পায়ের, সে হাঁটতেই থাকুক, আমি হাত ঝুলবো না। হাতে ঝুলে ঝুলে পাউরে সহযোগিতা করে, যে পাও সামনে যায় ওই পাশের হাত পিছিয়ে যায়, আবার পাও পিছিয়ে যায় হাত সামনে যায়। তর্জমা জানেন? পা যখন সামনে যায় হাত পিছিয়ে যায়, হাতে কয় যে তুই হাঁটতে থাক, আমি পিছিয়ে আছি, ভয় নাই। আবার পাও পিছিয়ে যায় হাত সামনে যায়, কয় যে আমি রাস্তা ক্লিয়ার করছি, তুই চলিয়ে আয়, সমস্যা নাই। মুরগিতে ডিম পাড়ে, পাশে মোরগে কুটকুট করে, তর্জমা জানেন? মোরগে মুরগিরে সাহস দেয়, তুই পারতি থাক, আমি আছি। মোরগে মুরগিরে কি সহযোগিতা করতে পারে? ডিম তো পাড়ার কাজ মুরগিতেই পারবে, ও ভাসে থাকলে সাহস হয়। যেদিন স্ত্রীর বাচ্চা ডেলিভারি হবে, ওই দিন বাড়ি আর কেউ থাকুক আর না থাকুক, স্বামী আর তার মা, স্ত্রীর মা আর স্বামী, এই দুইজন বাড়ি থাকলে তার বুকটা বড় হয়, তার সাহস হয়, হিম্মত হয়, হাজারো কষ্ট হলে সে মেনে নিতে পারে। এই দুইজন কাছে না থাকে, যদি প্রেসিডেন্টও বাড়ি থাকে, তবুও তার মনে সাহস থাকে না। একে অপরকে সহযোগিতা। বয়ান করব আমরা, আপনারও ঠিক বেঠিক, জি হা না একটু কইতে হয়, বোঝা যায় যে আপনাদের অর্চনার অভ্যাস আছে, নাহলে জীবন ভরে বিড়ি খাইয়ে বেড়ান, উক্কা খেয়ে বেড়ান, তাই বোঝা যায়। আল্লাহ এদিক তো প্রধানমন্ত্রী মেয়ের বিয়ে দেওয়ার পরে আর বাপের বাড়ির সাথে সম্পর্ক থাকে না। আপনার মেয়ে বিয়ে দিয়েছেন পাশের থানা গোপালপুর, বিয়ে দেওয়ার পরে আপনি আজকে ঘটিবাটি নিয়ে যাইতেছেন, কোথায় যাও? আমি সালেহাদের বাড়ি যাই, অথচ সালেহা জন্ম নিয়েছে আপনার বাড়ি, তা কন না, বলেন কি যে সালেহার বাড়ি যাই, ঠিক কি ঠিক না? আবার ছেলের বাপ, আপনার জামাইয়ের বাপ বেড়াইতে আসবে আপনার বাড়ি,
সে সময় কি কয়, সে সময় বলে না যে আমার বেটার বউ সালেহার বাড়ি যাচ্ছি, তা বলে না, বলে আমার জামালের শ্বশুর বাড়ি যাচ্ছি, ঠিক না? প্রধানমন্ত্রীর বাড়ি রংপুর, তারা বিয়ে দিছি আমরা রংপুর, আমরা টাইনি টুনি গোপালগঞ্জে দাবি করি, কারণ ওনার যদি গোপালগঞ্জে দাবি করি আমরা আটকাতে পারি, তাহলে আমাকে গোপালগঞ্জে ক্রেডিট বাড়ে। এটা আমরা ভালোই বুঝি, এটা আমরা ভালো করে বুঝি, কথা বলেন না, ঠিক না? আরে এই দামি জিনিসের দ্বারা এলাকা দামি হয়, এই বুঝলাই আসল। নিজেদের যে জিনিস আছে সে জিনিসকে নিজেরা গুরুত্ব দিতে হয়। আল্লাহর কোরআনের ওসিলায় জগৎ দামি হয়েছে, কথা বলেন ঠিক না? আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহ জগৎ দামি হয়েছে। আমার গোপালগঞ্জে প্রধানমন্ত্রী ছাড়া আর কয়জনরে আপনারা চেনেন কন্দি? আর কেউ চেনেন? অথচ গোপালগঞ্জে পুলিশের আইজির বাড়ি গোপালগঞ্জ থাকে প্রায়, বর্তমান র্যাব প্রধানের বাড়ি গোপালগঞ্জ, বাংলাদেশের বড় বড় প্রেসিডেন্ট সদস্য গোপালগঞ্জের, বাঘা ডিআইজি নুরুজ্জামান, মনিরুজ্জামান, ডিআইজি হাবিব, সব গোপালগঞ্জের পুলিশের বড় বড় অফিসার। এরকম বড় বড় বহু রয়েছে, এর কয়টারে আপনারা চেনেন? আর আল্লাহর রহমতে আমি মৌলভী নাসির হাই স্কুলের বারান্দাও যাই নাই, আমি জীবন ভরে মাদ্রাসায় পড়েছি। আল্লাহর রহমতে বাংলাদেশের কোন জেলা নাই যে সেই জেলায় 10-20 জন আমার না চেনে। এটাই আমি প্রমাণ করি যে আল্লাহর কোরআনের দ্বারা মানুষ যতটা তাড়াতাড়ি পরিচিতি লাভ করে, যত বেশি সম্মান লাভ করতে পারে, অন্য কিছুর দ্বারাই সম্মান লাভ করতে পারে। আমি কোরআন পড়ে জিতছি, আমার ছেলে মেয়েও কোরআন পড়ে জিতবে, ঠকবে না। আমার 5 ছেলে মেয়ে হাফেজ, মাদ্রাসায় পড়ে, তারা আলেম হবে ইনশাআল্লাহ। কেউ 1 বছর পর, কেউ 2 বছর, কেউ 3 বছর পর মৌলানা হয়ে যাবে, এরপরে আরও পড়বে ইনশাআল্লাহ। আমার ছেলেরা যখন হাফেজ হয়, এই যে 3-4 ছেলের কয়টারে পাগড়ি দিছি? 3 ছেলের পাগড়ি দিছি। আমার ছেলে পাগড়ি নেবে ইনশাআল্লাহ মার্চ মাসের 4 তারিখ, ছোট ছেলে, ওটা হাফেজ হয়ে গেছে, আরো কয় মাস আগে হয়ে গেছে, মার্চ মাসে পাগড়ি। যে 4 ছেলে মেয়ে পাগড়ি, মেয়ে হাফেজ হয়ে গেছে, আমি আমার মেয়েরে 1,05,000 টাকা দিয়ে চেন বানাই দিছি, কারণ আমার মেয়ে হাফেজ হয়েছে, ওর ওসিলায় কিয়ামতে আল্লাহ তাআলা আমাকে মতির মেম্বার আর নূরের পাগড়ি পরাবে। আমি নিজে হাফেজ না, আমি শুধু আলেম, আমার মেয়ে হাফেজ হয়েছে, এর ওসিলায় আমি মতির চেয়ার আর নূরের পাগড়ি পাবো। কাজে আমার মেয়েটারে আমার সেইভাবে পুরস্কৃত করতে হবে। আমার ছেলেরা যেদিন সবক শেষ হয়েছে, এক একটা ছেলের যেদিন সবক শেষ হয়েছে, হেফজ সবক, আমি এক একটার জন্য বাজারের আমাদের গোপালগঞ্জের বাছাই করা, ঢাকার পর দুনিয়া পাগড়ি নেছে, একটা ঢাকায় নেছে, একটা দুনিয়া নেছে ফরিদপুরে, আরেকটা পাগড়ি নেছে বাগেরহাটে। 1 মণ জেলা, 1 মণ মিষ্টি, এলাকার সর্বশ্রেষ্ঠ 400-500 টাকা দামের মিষ্টির 1 মণ করে মিষ্টি খাওয়াইছি, কারণ সে আল্লাহর কোরআন গলায় ঝুলাইছে। তার ওসিলায় কিয়ামতে আমি মতির মেম্বার নূরের পাগড়ি পাবো, আমার সন্তানের ওসিলায়, তারে আমি ঠকাইতে পারবো না। ছেলেদেরকে বলছি, যদি কোনো ছেলে লেখাপড়া জেনারেল পড়াশোনা করে বিশ্ববিখ্যাত 7 মহাদেশের ভিতরে 1 নম্বর মেধা তালিকায় আসতে পারো, জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া সর্বোচ্চ শিক্ষিত তুমি, তোমার চেয়ে পৃথিবীতে আর কেউ শিক্ষিত নাই জেনারেল, সেদিন খবর পাইলে তোমার ইনশাআল্লাহ আমি একটা চকলেটও খাওয়াবো না, সেদিন তোমার একটা চকলেটও খাওয়াবো না। তোমরা যারা হাফেজ হতে পারবা তাদের হাদিয়া দেবো উমরা। আমার 2 ছেলে হাফেজ হয়ে গেছে আগে, তাদের উমরা করাইছি, আর 2 উমরা করাবো, রমজানের পরে পাসপোর্ট করতে দিছি। মেয়েটারে উমরা করাবো, বিয়ে দিয়ে জামাই সহ মেয়েরে উমরা করাবো, যদি আমি বেঁচে থাকি। আল্লাহর কোরআনকে সম্মান করেন, কোরআনে আপনাকে সম্মান করবে। এতদিন অফিসার যে মর্যাদায় ছিল, ইনশাআল্লাহ এই মাদ্রাসার দায়িত্ব হাতে নেওয়ার পরে তার সম্মান আরো বাড়বে। চেয়ারম্যান সাহেব এতদিন যে সম্মানে ছিল, উমরা করে আসার পরে তার সম্মান আরো বাড়ছে, আরো বাড়বে। কথা বলেন ঠিক ঠিক না? এর সাথে ছোঁয়া লাগলেই দাম বাড়ে, এর সাথে ছোঁয়া লাগলেই দাম বাড়ে। রাতের দাম বাড়ছে 1000 মাসের চেয়ে বেশি, মাসের দাম বাড়ছে 700 মাসের চেয়ে বেশি, মক্কার দাম বাড়ছে কি পরিমাণ, মদিনার দাম বাড়ছে কি পরিমাণ। আরে ভাই, একটা টেবিল, এদিক তাকান, একটা টেবিল বানাইছেন সেগুন কাঠ দিয়া, বর্তমানে ফার্নিচারের সর্বশ্রেষ্ঠ কাঠ সেগুন কাঠ, সেগুন কাঠ দিয়ে একটা টেবিল বানাইছেন, দাম পড়ছে তার 50,000 টাকা। টেবিলের উপরে একটা টেলিভিশন বসাইছেন, টেলিভিশনটা আনছেন জাপানের থেকে, বিশাল টেলিভিশন, 3.5 ফুট, 10 লক্ষ টাকা দিয়ে টেলিভিশন একটা আনছেন, তার সাথে কোনো ওয়াইফাই লাইন দেওয়া লাগে না, জায়গায় বসে সারা পৃথিবীর কানেকশন পায়। এই 10 লাখ টাকার টেলিভিশন আর 1 লক্ষ টাকার টেবিল, টেবিলের উপরে টেলিভিশন রাখছেন। এই টেবিলরে যদি টেলিভিশন সহ লাথি দিয়ে চিৎ করে ফেলাই দেন,
কেউ কি বলবে যে 1 লাখ টাকা দামের টেবিল আর 10 লাখ টাকা দামের টেলিভিশন তুমি বেয়াদবি করছো, লাথি দিয়ে ফেলাইতেছো, টেলিভিশনের একটা টেবিলের একটা সুমো দাও, টেবিলের একটা সুমো খাও, এ কেউ কবে? কথা কন না, কেউ কবে? কিন্তু 12 টাকা দামের রেহাল কাঠ আম কাঠ দিয়ে বানাইছে। এই রেহাল কাঠের পর কোরআন শরীফ এখনো রাখে নাই, শুধু নাম রাখা হয়েছে এর কোরআন শরীফের জন্য বানানো হয়েছে। এই বানানোর সাথে সাথে 12 টাকা দামের রেহাল কাঠের মর্যাদা কত, লাথি তো দূরের কথা, তা হাতের থেকে যদি খালি পড়ে যায় তাই লাভ দিয়ে উঠে বুকের সাথে জড়াই ধরে মুখে চুমো খায়। খাই কি খায় না? কথা বলেন, খাই কি না? দুনিয়ায় বহুত দামি দামি কাপড় আছে, পায়ের নিচে দিয়ে পাড়ান, কেউ বলবে না চুমো খাও। কিন্তু কোরআন শরীফের গায়ে যে কাপড়টা দেওয়া, স্বাভাবিকভাবে কোরআন শরীফের নতুন জামা, নতুন কাপড় খুব কমই দেয় মানুষ। নতুন কাপড় দিয়ে কোরআন শরীফের গায়ে জামা খুব কমই দেয়। গ্রাম্য পাবলিক মহিলারা কোরআন শরীফের জামা দেয় কি দিয়ে? গামছা, শিরা ছায়ার তেনা, পুরন ব্লাউজ, অথবা শিরা লুঙ্গি, অথবা বালিশ যেটা রিজেক্ট হয়ে গেছে তুলো ফেলাই দিয়ে ধুইয়ে ওর মধ্যে, অথবা বাজারি ব্যাগ, সর্বোচ্চ ছেলে পেলেদের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে এক ঠ্যাং খুলে ফেলাই দিয়ে আর এক ঠ্যাঙের মধ্যে বুড়ি তুইছে। এ হলো কোরআন শরীফের জামা। তো কোরআন শরীফের যাই জামা দেন না কেন, যত ছিঁড়া কাপড় দিয়ে দেন, আপনি ওই কোরআন শরীফের গায়ে পেঁচানোর পরে ওই কাপড়টার দাম কত হয়েছে, ওটা হাতের থেকে পড়ে গেলে মুখে উঠে চুমো খায়, ওটা পায়ের সাথে ছোঁয়া লাগলে বুকের সাথে লাগায় চুমো খায়। কতক্ষণ খাই কি খায় না? জোরে বলেন, খাই কি না? আল্লাহু আকবার। এর সাথে যার ছোঁয়া লাগে তারই দাম বেড়ে যায়। এর সাথে প্রফেসরের ছোঁয়া লাগলে দামি প্রফেসর, মাস্টারের ছোঁয়া লাগলে দামি মাস্টার, চেয়ারম্যানের ছোঁয়া লাগলে দামি চেয়ারম্যান, মেম্বারের ছোঁয়া লাগলে দামি মেম্বার, আরে এসিলেন্টের ছোঁয়া লাগলে দামি এসিলেন্ট, টিওনোর সাথে কোরআন ছোঁয়া লাগলে দামি টিওনো, এসপির সাথে ছোঁয়া লাগলে দামি এসপি, প্রধানমন্ত্রীর সাথে ছোঁয়া লাগলে দামি প্রধানমন্ত্রী। আল্লাহর কোরআনে তারে দামি বানায় দেয়। কতক্ষণ ঠিক কি ঠিক না? আর এই কোরআনের দোহাই সব জায়গায় দিতে হয়, কমপক্ষে নামে মাত্র মুসলমান যারা কোরআনের দোহাই দেওয়া লাগে। নির্বাচন আসতেছে সামনে, দেখবেন যে সমস্ত এমপিরা জীবনেও কোনোদিন নামাজ পড়ে নাই, বাপের জানাজার দিনও বিড়ি খাইছে, সেই এমপি সাহেবও ইনশাআল্লাহ টুপি একটা মাথায় দিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করবে ইনশাআল্লাহ। নামাজের রক্ত মতো আছে, মসজিদে নামাজ পড়বে, বুঝবে যে আমি দিনদার। এই দিনের সাথে ছোঁয়া লাগলে ভোট বেশি পাওয়া যায়, এই জন্যই দিনকে সামনে নিয়ে চলে। এর সাথে যার ছোঁয়া লাগে সেই দামি হয়ে যায়। কতক্ষণ ঠিক না? আপনাদের এ পাশে নদী আছে নাকি? নদীতে আগে, এখন তো অবশ্য এই স্বাস্থ্যবিধি মেনে চলতে বলে সরকার, যার কারণে মরা গরুরে নদীতে খুব কমই ফেলায়। আমাদের ছোটবেলায় দেখতাম নদীতে ছেড়ে দিত, বস্তি বস্তি যাইতো, শকুনি খাইতো, কাকে খাইতো, কুকুরে খাইতো। এদানিং দাফন করে রাখার হুকুম হয়েছে যে পরিবেশ নষ্ট না করে, আবহাওয়া দূষিত না করে। তো এর একটা মরা গরু নদীতে ফেলাইছে, গায়ে চামড়া আছে, মরা গরু। এই মরা গরুটা নদীতে ফেলানো আছে, গায়ে চামড়া এখনো নষ্ট হয় নাই। যদি কেউরে ডাইকি আসরের সময় বলেন, এই মরা গরুর পাছায় যদি একটা চুমো খাইস তাহলে তোরে 500 টাকা দেব, বোঝেন নাই? মরা গরুর পাছায় একটা চুমো খাইলে 500 টাকা দেব। এ যদি কেউরে বলে, খাবেন? কেউ আছেন? 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 কেউ আছেন? 500 টাকা এক চুমোয়। একজনে কয় কি যে আল্লাহ, সারাদিন ভ্যান চালাইয়ে পাইছি মোটে 200 টাকা, আর এক চুমোয় 500, কি করব, চুমো দেবই নাকি? আবার চিন্তা করে যে মরা গরুর পাছায় চুমো দিয়ে টাকা নিলে জীবন ভরে মানুষ খেপাবে, কি করা যায়? এখন আবার টাকারও লোভ হয়। যেই ঘোষণা দিয়েছে তারে কয় সন্ধ্যার পরে চুমো দিলে কি তুমি টাকা দিবা? কয় তুই যে কোনো সময়, রাতের যে কোনো সময় চুমো দিবি 500। এখন ওই লোক কয় যে তাহলে সন্ধ্যার পরে আসো, অন্ধকার হয়ে গেলে আমি মরা গরুর বাসায় চুমো দেবো। তো মাগরিবের পরে ওই লোক নাকে মুখে আতর টাতর মাখাই গেছে, চুমো দিয়ে 500 টাকা নেবে। আর যে দেবে সেও সাথে গেছে, সাথে যাইয়া চুমো খাবে। এর 1 বিঘে দূরি থাকতি, মরা গরুর 1 বিঘে দূরি থাকতি, ও বলতেছে না ভাই চুমো খাওয়া যাবে না। কে কোন জায়গা থেকে লাইট মারিয়ে দেখবে, দেখে জীবন ভরে আমার বংশরে এইভাবে খেপাইতে থাকবে যে তোকে বংশের এক লোক মরা গরুর বাসায় 5 চুমো খাইয়ে 500 টাকা নেছে, তোরা এত নিচু মানের মুসি, কাজেই হবে না। এখন ও কয় তোরে এই ঘোষণা দিয়ে তুই বলছিস চুমো খাবি, আমি সে আসরেতে বসে রয়েছি, কোনো কাম কাজে যাইনি, তোর খাইতেই হবে চুমো। ও কয় তোর পায়ে ধরি ভাই, তোর চা তুই নিয়ে বাড়ি যা, আমারও দেওয়া লাগবে না, আমি চুমো খাবো না। ফিরে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোরে দেই মরা গরুর পাছায় আমি চুমো খাওয়াতে পারি। আজকে চুমো খাইলে 500 টাকা পাইতি, যেদিন চুমো খাবি সেদিন 500 টাকা তো পাবি না, পকেটেতে 500 টাকা দিয়ে চুমো খাওয়া লাগবে। এ সিস্টেম আল্লাহর কাছে আছে না নাই?
সিস্টেম কি, সকালবেলা মরা গরুর গায়েতে মুসি চামড়াটা খুলে নিয়ে গেছে, নিয়ে ঢাকা পাঠাই দিয়েছে হিমায়তপুর ট্যানারিতে। ও জায়গা থেকে প্রাথমিক রিফাইনের পরে চামড়াটা পাঠাই দিয়েছে ইটালির থেকে অত্যাধুনিক রিফাইন করে, নকশা করে, সফট করে, নরম করে, একেবারে এক সাইড কালার করে, লেবেল করে, সুন্দর করে আবার বাংলাদেশের চামড়া বাংলাদেশে পাঠাই দিয়েছে। ওই চামড়াটা কিনে নিয়ে গেছে কিতাবাদি বই পুস্তক বান্ডিং করে যারা, তারা একজনে কিনে নেছে, নিয়ে ওই গরুর চামড়ার পাছার দিক থেকে এক টুকরা কাইটা কোরআন শরীফের গায়ে বান্ডিং দিয়েছে। চামড়ার বান্ডিং হলে কোরআন শরীফ আছে না, কথা বলেন? এই চামড়ার বান্ডিং দিয়ে দিয়েছে কোরআন শরীফ রে। ওই কোরআন শরীফটা চলে আসছে আপনাদের ঘাটায়, লাইব্রেরিতে চলে আসছে। যেই লোকটারে 1 মাস আগে প্রস্তাব দেওয়া ছিল যে তুমি এই মরা গরুর ভাষায় চুমো দিতে পারলে 500 টাকা পাবা, ওই লোকটার ছেলে আপনাদের এই মাদ্রাসায় পড়ে, হেফজ শুরু করবে। ও যাইয়ে তার আব্বার গলা জড়াই ধরে কান্দে দিয়েছে, আব্বা আমি হাফেজ হলি, তুমি কিয়ামতের ময়দানে নূরের পাগড়ি আর মতির মেম্বার পাবা, হাফেজ হবো আমি, পাগড়ি পাবা তুমি, কাজেই তোমারও শেয়ার করতে হবে আমারে। কয় কি শেয়ার করবো? কয় আমি ঘাটাইল বাজারে যে দেখে আসছি অমুক লাইব্রেরিতে চামড়ার বান্ডিং হলো একটা কোরআন শরীফ, আমারে ওইটা কিনে না দিলে আমি হাফেজ হবো না। এখন বাপ গরিব মানুষ কি করবে? ব্যান খান্ডে বন্দুক থুইয়া 500 টাকা নিয়ে কোরআন শরীফ কিনতে গেছে, অজু বানায় গেছে পাবলিক, কোরআন শরীফ হাতে ধরিয়া। মুসলমানের আগে প্রথম কাজ কি? বুকের সাথে জড়াই ধরে এরপরে চুমো খায়, খায় কি খায় না? ওই কোরআন শরীফ 500 টাকা দিয়ে কিনিয়া এরপরে বুকের সাথে জড়াই ধরিয়ে কোরআন শরীফের উপরে চুমো খায়, আগে ভিতরে খায় পরে, আগে খায় উপরে চুমো খাইছে উপরে, যে জায়গা চুমো লাগাইছে সে জায়গা হলেও সেই মরা গরুর পাছার চামড়া। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু কান সুবহানাল্লাহ। তো আজ থেকে 1 মাস আগে ওই জায়গা চুমো দিলি 500 টাকা পাইতো, আর 1 মাস পরে সেই জায়গায় চুমো দিছে, আরো পকেটেতে 500 টাকা দেয়া লাগছে। এই মরা গরুর পাছায় চুমো খার যোগ্য বানাইছে কার কারণে কন্ত? আল্লাহর কোরআনের ছোঁয়ায়, ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআনের ছোঁয়া, এ যার সাথে ছোঁয়া লাগে তারই দামি বানায় দেয়। আমি নাসিরের সাথে ছোঁয়া লাগলে আমি দামি, আপনার সাথে ছোঁয়া লাগলে আপনি দামি, মহিলার সাথে ছোঁয়া লাগলে মহিলা দামি, মাস্টারের সাথে ছোঁয়া লাগলে মাস্টার দামি। স্কুলে 5 জন মাস্টার থাকে, একজন থাকে মৌলভী স্যার, উনি মাদ্রাসায় পড়ছে কোরআন পড়নেওয়ালা, দেখবেন বাকি সব স্যার উনাকে একটু আলাদা রকম সম্মান করে। স্কুলের ভিতরে যে সকল ছেলে মেয়েরা নামাজ পড়ে না, ওর মধ্যে একটা ছেলে যদি কোরআন পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা হয়, সব ছেলে মেয়ে তাকে আলাদা রকম শ্রদ্ধা সম্মান করে, করে কি করে না? আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে ছুটাইয়া সর্বপ্রথম আসমানের উপরে রাখার প্রস্তাব দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, 7টা আসমানকে আল্লাহ পাক বললেন, হে আসমান রাজি, আমার লৌহে মাহফুজে 104 খানা আসমানি কিতাব ছিল। 104 খানা আসমানি কিতাবের 103 খানা মানুষের হিদায়াতের জন্য দুনিয়ায় পাঠানো হয়ে গেছে। লাস্টের কিতাবটার নাম কোরআন। এই কোরআন খান আমি লৌহে মাহফুজ থেকে নামাইয়া তোমার উপরে রাখতে চাই, তোমার উপরে রাখতে চাই। ও আসমান, তুমি একটু কোরআন খান্ডে কিছুদিনের জন্য বহন করো। আসমানে কয়, আল্লাহ আমাকে বানাইছো বড় মজবুত কইরা, আমি অনেক কিছু বহন করতে পারি, কিন্তু কোরআন বহন করার ক্ষমতা আমার নাই, এ কোরআন রে বহন করার শক্তি আমার নাই, তুমি আজ জমিনের উপরে প্রস্তাব করতে পারো। এবার আল্লাহ পাক যখন আসমানে অস্বীকার করেছে, জমিনকে প্রস্তাব দিল, জমিন তোমার উপরে কোরআন রাখতে চাই, তোমার মতামত কি? এবার জমিনে কয়, আল্লাহ আমি পাহাড় পর্বত গাছপালা বৃক্ষাদি লক্ষ লক্ষ বিল্ডিং দুনিয়ার সব ওজন বহন করতে পারি, কিন্তু এই কোরআন বহন করার ক্ষমতা আমার নাই, আমার উপরে কোরআন রাখলে আমি পানির নিচে ডেবে যাব। আল্লাহ আমার পর দিও না। ওই যে দেখো জাপান থেকে শুরু হয়েছে পর্বতমালা, বিশাল বিশাল পাহাড় পর্বত আছে, আর তুমি পাহাড়কে বানাইছো আমি জমিনকে ধরে রাখার জন্য। অল জিবালা আওতাদা, পাহাড় বানাইছো জমিনের জন্য পেরেক হিসেবে, এই পাহাড়ের বড় ক্ষমতা তুমি তার উপরে রাখতে পারো। এবার পাহাড়কে আল্লাহ প্রস্তাব দিলেন, ও পাহাড় আমার কোরআন খান তোর উপরে কিছুদিনের জন্য রাখতে চাই, তুই একটু কোরআন রে বহন কর। আবাই না। এবার আসমান জমিন পাহাড় পর্বত সকলে অস্বীকার করে, কয় আল্লাহ কোরআন বহন করার ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তাহলে আমার কোরআন কি কেউ নেবে না? ইতিমধ্যে আপনাদের মাদ্রাসার ছেলেরা, আপনাদের মক্তবের পোলাপান্ডা, গোটা মানব জাতি, মুসলিম জাতি যারা, এরা কয় আল্লাহ তোমার কোরআনের যে ফজিলাত মাওলানা নাসির সাহেব বলল, এর সাথে যার ছোঁয়া লাগে তারই দাম বাইরা যায়, এত দামি কোরআন তুমি দাঁড়ে দাঁড়ে ফেরি করো না, আমাদেরকে তুমি কোরআন দাও। আল্লাহ কয়, হামালা হাল ইনসান, আসমান জমিন পাহাড় পর্বত কেউ কোরআন নিতে রাজি
নাজিল হয় নাই, এই কোরআন গ্রহণ করেছে মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনের ওসিলায় আমি মানুষকে এত দামি বানায় দিয়েছি। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম। মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, বাড়ি যায়, মাদ্রাসায় যায়, আপনারা যখন দিন শেখার জন্য, কোরআনের বাণী শোনার জন্য এখানে হেঁটে এসেছেন, আবার বাড়ি চলে যাবেন, যাওয়ার পথে বেগুনা নুরানি মাসুম ফেরেশতারা আপনাদের সম্মানার্থে কোরআনের বহনকারী হিসেবে, আপনারা কোরআনের বাহক হওয়ার কারণে আপনাদের পায়ের নিচে তাদের নূরের পর বিছাইয়া দেয়। কোরআনের ছোঁয়ার কারণে আপনাকে সম্মান ফেরেশতারাও করে। আপনার গ্রামে হাই স্কুল থাকতে পারে, আপনার গ্রামে কলেজ থাকতে পারে, আপনার গ্রামে বিশ্ববিদ্যালয় থাকতে পারে, আপনার গ্রামে চেয়ারম্যান মেম্বার থাকতে পারে, আপনার গ্রামে এমপি মন্ত্রী থাকতে পারে, আপনার গ্রামে ডিসিএসপি ও সিটিও জজ ম্যাজিস্ট্রেট থাকতে পারে, আপনার গ্রামে দুনিয়ার হাজারো শিল্পপতি কোটিপতি থাকতে পারে। এই গ্রামকে দুনিয়ার কাছে, সারা জগতের কাছে পরিচিত করানোর জন্য ইনরা যথেষ্ট না। এনাদের কারণে গ্রামটা সারা বাংলাদেশ কাছে পরিচিতি পাবে না। আল্লাহর রহমতে কোরআনের কারণে এই গ্রামটা সারা দুনিয়ার কাছে পরিচিতি পাবে। এই যে দেখেন টাওয়ারগুলো দাঁড়ায় আছে, ক্যামেরাগুলো সেট করা আছে, এই গ্রামের নাম আমি আজকে বলে দিছি হাটকয়রা। হাটকয়রা এতদিন পর্যন্ত হাটকয়রারে জাপানে পৌঁছাইতে পারেন নাই, এতদিন পর্যন্ত হাটকয়রারে আপনারা আমেরিকা পৌঁছাইতে পারে নাই। আল্লাহর কসম দিয়ে বলতেছি, আজকে এই মুহূর্তে হাটকয়রা জাপান থেকে আমেরিকা, আমেরিকা থেকে জাপান পর্যন্ত গোটা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে গেছে। এই মুহূর্তে লাইভে আমার শ্রোতারা জাপানে বসে বয়ান শুনতেছে, এই মুহূর্তে আমার শ্রোতারা আমেরিকা বসে বয়ান শুনতেছে, ইটালি অস্ট্রেলিয়া বসে বয়ান শুনতেছে। বাঙালি মুসলিম জাতি যে যে জায়গা আছে, হাজারো মানুষ আমার শ্রোতা বিদেশে থেকে বয়ান শুনে। আজকে কোরআনে কারিমের ওসিলায় আপনার গ্রাম হাটকয়রা সারা পৃথিবীতে পৌঁছে গেছে, এতদিন পর্যন্ত পৌঁছাইতে পারেন নাই। সর্বুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাইরা যায়। কাজেই কোরআন যদি আমার সাথে সম্পৃক্ত করতে পারি, আমিও দামি হতে পারি কি পারি না? কথা বলেন, আমিও দামি হইতে পারি কি পারি না? ও ভাই, কিয়ামতের ময়দানে ইংরেজি বাংলার জিজ্ঞাসা হবে না। এদিক তাকান, কবরে গেলে কি জিজ্ঞেস করবে তুমি আইএ কোন ডিভিশনে পাস করছো? তাহলে কথা কয় না। হাদিসে কোন জায়গা পাইছেন যে আল্লাহ নবী বলছেন খয়রুকুম মান কানা এমএ পাস? আল্লাহ নবী বলছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোকটা যে লোকটা এমএ পাসের। হাদিস আছে খয়রুকুম মান কানা বিএ পাস, খয়রুকুম মান কানা জজ, খয়রুকুম মান কানা ম্যাজিস্ট্রেট, খয়রুকুম মান কানা টিওনো, খয়রুকুম মান কানা পুলিশের আইজি। এরকম কোনো হাদিস নাই। একটাই হাদিস আছে খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে দামি, জোরে বলেন, সবচেয়ে দামি, এই শব্দটা বলেন, সবচেয়ে দামির উপরে কি আর দামি আছে? আছে। সবচেয়ে দামি, খয়ের ইসমে তাবদিলের শব্দ, এর অর্থ হলো সর্বোচ্চ অর্থ বহনকারী, সবচেয়ে ভালো, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। ঠিক কি ঠিক না? তাহলে যে কোরআন পড়ে আর পড়ায় সে যদি সবচেয়ে দামি হয়, কে সবচেয়ে দামি না হতে চায়? সবচেয়ে প্রশংসিত কে না হতে চায়? প্রশংসা আপনি চান, কিন্তু প্রশংসা কামাই না করে প্রশংসা পাবেন কিভাবে? চেয়ারম্যান সাহেব অলি গলি সব জায়গা রাস্তাঘাট পাকা করছে, যেটুক বাকি আছে সেটুকু করতে পারলে ইনশাআল্লাহ নির্দ্বিধায় চতুর্থ টার্মে আবারও চেয়ারম্যান হবে। এই প্রশংসা উনিও চায়। এ প্রশংসা পাওয়ার জন্য উনি কাজ করতেছে বিধায় প্রশংসা পায়। কাজ না করে যদি বলতো আপনারা আমি 3 বছর করছি, যা পারছি করছি, না পারছি না করছি, আর একটা বার আমারে ভোট দেন দেখেন কি করে দেই, সবাই কি বলবো? মিয়া 3 টার্ম চেয়ারম্যানের গোলার ডিম করছো, আর আবার চেয়ারম্যানের একেবারে গোলার বয়জা বানাই দিবা, তোমার দিয়ে আমাকে দরকার নাই। কথা ঠিক কি ঠিক না? আর উনি করছে বিদায় এখন তা বলতে সুযোগ পাইছে, আমরা সেই সুবাদে ওনাকে সম্মান করি। আপনি সবচেয়ে ভালো হবেন, সবচেয়ে ভালো হতে চান কি হলে? একমাত্র কোরআন ছাড়া সবচেয়ে ভালো হওয়ার কোনো উপায়। আবু জাহেলের মতো বড় পণ্ডিত দুনিয়ায় ছিল না। সে ছিল সৌদি আরবের গভর্নর। সৌদি আরব ছিল একটা প্রদেশ, রাষ্ট্র ছিল বিশাল। রাশিয়ার খোরাসান ছিল রাজধানী। রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। এত বড় দেশের একটা প্রদেশের গভর্নর আবু জাহেল, এর নাম ছিল আমর, বাপের নাম হেসাম। শিক্ষা যোগ্যতার কারণে তারে সৌদি আরবের মানুষ, গোটা দুনিয়ার মানুষ আবুল হেকাম নামে চিনত। আবুল হেকাম তার মানে জ্ঞানীদের পিতা, বুদ্ধিজীবী, রাজনীতিতে 1 নাম্বার, পলিটিশিয়ানে 1 নাম্বার, ইঞ্জিনিয়ার
ইঞ্জিনিয়ারিং এ 1 নাম্বার, সর্বযোগ্যতায় জাগতিক যত সার্টিফিকেট ছিল সব সে কামাই করছে, যার কারণে তাকে বলা হতো বিদ্যাসাগর, আবুল হেকাম। সব সার্টিফিকেট আছে, একটা সার্টিফিকেটও বন্যায় হারাই যায় নাই, একটা সার্টিফিকেটও পুড়ে যায় নাই, একটা সার্টিফিকেটও চোরে নেয় নাই, সব সার্টিফিকেট আলমারিতে ভরা। ইতিমধ্যে তার কাছে কোরআন শরীফের প্রস্তাব গেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ও আবু জাহেল, তুই একটু কোরআন শরীফ পড়, আল্লাহর নামে একটু কোরআন শরীফ পড়। আবু জাহেলের সব সার্টিফিকেট আছে, কোরআন শরীফ শেখে নাই, কোরআন পড়ে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কোরআন পড়ার কারণে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছে, আর আবু জাহেলকে সার্টিফিকেট দিয়েছে কি কইয়া? আবু জাহেলের নাম ছিল আমর ইবনে হিশাম, উপাধি ছিল আবুল হেকাম। নবী পাক বললেন, তুই কোরআন পড়নি না বিদায় আজ থেকে তোর উপাধি আবু জাহেল, তুই মূর্খদের বাবা, তোর মতো মূর্খ জগতে কেউ নাই। আল্লাহর নবী যারে যে সার্টিফিকেট দেয় ওইটাই অরিজিনাল সার্টিফিকেট। কথা বলেন ঠিক ঠিক না? নবী যারে ভালো বলে ওইটাই অরিজিনাল ভালো, নবী যারে খারাপ বলে ওইটাই অরিজিনাল খারাপ। দোস্তরে দুনিয়ার সব সার্টিফিকেট আছে, নাই শুধু কোরআন, এর কারণে সে মূর্খদের গডফাদার। আর কিছু নাই, জেনারেল যোগ্যতা কিছুই নাই, আছে আল্লাহর কোরআন। আল্লাহর নবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সার্টিফিকেট দিয়েছেন। হুজুর মেরাজে যাইয়া জান্নাতের মধ্যে হাঁটতেছেন, শোনে যে এদিক এদিক যুবকরা শোন, নড়াচড়া করিস না, পেশাব আসলে এক আঙ্গুল চর্বি, মিথ্যে কথাকে আঙ্গুল চললে ডায়াবেটিস হবে। আল্লাহ নবী জান্নাতে গেছেন, জান্নাতের মধ্যে যে হাঁটতেছেন, এর মধ্যে শোনে খড়মের আওয়াজ, চটচট করে খড়ম পায়ের আওয়াজ। খড়ম চেনেন নাকি? মুরব্বীরা চেনেন, পোলা পানে খড়ম চেনে না। একে যদি বলা হয় খড়ম, তালি মনে হবে খাবারটা কিছু হবে। খড়ম আগে মুরব্বীরা পড়তো, জুতো স্যান্ডেলের এত রমরমা ছিল না। আমরাও মাদ্রাসায় যখন ভর্তি হয়েছি তখন স্যান্ডেল কিনে দিতে পারে নাই বাপে, কাঠের খড়ম, এই টায়ার দিয়ে উপরে টায়ারও ফিতে দিয়া থাকতো, এই খড়ম পায়ে দিলে চটচট শব্দ হইতো। তো হযরত নবী পাক জান্নাতের মধ্যে হাঁটে, আর হযরত বিলালের খড়মের আওয়াজ পাচ্ছে মেরাজের রাত্রে। হুজুর আশ্চর্য, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ পরিবেশ, এর মধ্যে খড়মের আওয়াজ। হুজুর জিবরাইলকে বলছেন, জিবরাইল আইয়ু সাউতিন হাযিহি, এই আওয়াজটা কিসের আওয়াজ? হযরত জিবরিল জবাব দিয়েছেন, হাযা কুবুকু নালাই বিলালি, হুজুর এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। একটু কন্যা সুবহানাল্লাহ। হুজুর আশ্চর্য, আমি তো বিলালরে দুনিয়ায় দেখে আসছি, তো বিলালের খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে, বিলালকে আমার আগে জান্নাতে চলে আসছে। হযরত জিবরিল জবাব দিলেন, না হুয়া ইয়ামশি ফিদ দুনিয়া ওয়া তুসমাউ সাউতু ফিল জান্নাহ, আপনার বিলাল জমিনের উপর দিয়ে হাঁটে আর নিয়মিত জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। আল্লাহ। হুজুর বললেন কিভাবে শোনা যায়? কয় যে পরে বলবো, যান সফর সাইরে যান। সফর সাইরে হুজুর মেরাজের থেকে যখন আসছে মক্কায়, ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে নিয়ে আসছেন। যারা আসছেন ওখানে উপস্থিত, তার মধ্যে বিলালও ছিলেন। সব বড় সাহাবারা সামনে সামনে বসা, বিলাল তো হাবশী গোলাম, উনি একটু পিছে বসা। হুজুর ডাক দিয়েছে, তাল বিলাল, তাল বিলাল, এদিকে এসো। কোলের মধ্যে ডাইকে নিয়ে বুকের সাথে জড়াই ধরে দুই গালে কপালে চুমু খাইয়া বলতেছেন, আইয়া আমালিন তা আমালু, বিলাল তুমি কি আমল করো? বিলাল বলে, হুজুর এত সাহাবার মধ্যে কেউ এই আমলের কথা জিজ্ঞেস করলেন না, আপনি মেরাজের গল্পের ভিতরে আমার আমল সম্পর্কে জিজ্ঞেস করেন, কারণ কি? হুজুর বলেন, ও বিলাল, এই সব সাহাবা এক একজনের এক এক হালাত, আবু বকরের এক হালাত দেখে আসছি, ওমরের এক মর্যাদা দেখে আসছি, উসমানের আলাদা মর্যাদা, আলীর আলাদা মর্যাদা জান্নাতের মধ্যে দেখে আসছি, খাদিজার মর্যাদা আলাদা দেখে আসছি, কিন্তু তোমার অবস্থাটা আমি একটু ব্যতিক্রম দেখছি। আমার জান্নাতের ভিতরে হাঁটার সময় আমার কখনো আগে, কখনো পিছে, কখনো ডাইনে, কখনো বামে, আমি একটা খড়মের আওয়াজ শুনছি। সেই খড়মের আওয়াজ জিজ্ঞেস করছি জিবরাইলের কাছে, তা জিবরাইল বললেন, এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। নিশ্চয় তুমি ব্যতিক্রম করে আমল করো, যার কারণে তোমাকে আল্লাহ তাআলা এই ফজিলত দিয়েছে। বলো বিলাল কি আমল করো? এবার বিলাল নবী পাকের জবানে যদি জান্নাতের মধ্যে তার খড়মের আওয়াজের কথা শোনে, তাহলে কি বিলালের আর হুঁশ আছে? বিলাল খুশিতে কান্তি কান্তি অজ্ঞান হয়ে যাওয়ার মতো। হুজুর বলতেছে, বিলাল একটু বলো না তুমি কি আমল করো? তো হুজুর বলতেছে, বিলাল বলতেছে, হুজুর সবাই যা করে আমিও তাই করি, বেশি কিছু করি বলে আমার মনে হয় না, তবে একটা কাজ আমি একটু অন্যের চাইতে বেশি করি বলে আমার মনে হয়।
হয় সেটা হলো যখনই আমি অজু বানাই, শীতে অজু হোক গরমে অজু হোক, যদি হারাম ওক্ত আর মাকরু ওক্ত না হয়, যে কয় ওক্ত নামাজ পড়া নিষেধ এই কয় ওক্ত যদি না হয়, অজু বানাইলেই অজুর পানি গায়ে থাকতে থাকতে আমি 2 রাকাত নামাজ পড়ি। এটা অন্যরাও পড়ে, তবে সকলে সব সময় পড়ে না। আমি সব অজুর পরে 2 রাকাত তাহিয়াতুল অজু পড়ি। এই কাজটুকু তো একটু বেশি করি। সাথে জিবরাইল পাশে দাঁড়াইয়া হুজুরের মাথায় হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাদাকা বিলাল, হুজুর আপনার বিলাল সত্য কথা বলেছে। বিলালের ওই আমলটার কারণে বিলাল যখন অজু বানাইয়া যায় নামাজের দিক যায়, যে পথটুক জমিনের উপর দিয়ে হাঁটে ওই পথটুক সে যেন জান্নাতের মধ্যে দিয়ে হাঁটতেছে। আমরা নিয়মিত তার কলমের আওয়াজ জান্নাতের মধ্যে শুনি, সামিতু কুবুকা না লাইক ফি বিলাল ফিল জান্নাহ। ও বিলাল, তোমার কলমের আওয়াজ জান্নাতের মধ্যে শুনছি। আইএ পাসও না, বিএ পাসও না, এ মেম্বারও না, চেয়ারম্যানও না, পুলিশও না, আর্মিও না, গোলাম, উমাইয়ার বাড়ির গোলাম, আল্লাহ তাআলা তাকে জমিনের উপর দিয়ে হাঁটায়, জান্নাতের মধ্যে কলমের আওয়াজ শোনায় একটা জিনিসের ছোঁয়ায়, সেইটা হলো কোরআনে কারীম। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনে কারীমের ছোঁয়া। কলেজের ছাত্র যারা আছো তুমি কোরআন পড়ো, এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুমি কোরআন পড়ো, মাদ্রাসার ছাত্র যারা তারা পড়তেছে তারা সম্মান নেবে, তুমি কেন নিবা না? তুমি কেন নিবা না? দুনিয়ার সব কিছু পারো, কোরআনটা কেন তুমি শিখতে পারবা না? কোরআন শেখা একেবারে সহজ। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়ালা ইয়াজআল্লাহু ইওয়াজা। স্কুল কলেজে পড়া ছেলেরা আছেন, আমার সাথে একটু সাক্ষী দেবেন। আল্লাহ পাক বলেন কোরআন শরীফকে আমি অতি সহজে নাজিল করেছি এবং এ পড়া কোনো কঠিন কিছু না। অন্য ভাষা আরো কঠিন। বাংলা শব্দ লিখতে দেখেন সংযুক্ত শব্দ অক্ষর যেগুলো, চেয়ারম্যান সাহেবের ঘুম আসছে, এত রাত তো বসে থাকা মানুষ না। যতক্ষণ বসে রয়েছে যথেষ্ট সময় আপনাদের কাছে দিয়েছেন, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে জাতির সঠিক সেবা করার জন্য আল্লাহ লম্বা হায়াত দান করে। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। তো যা বলতে চাইছি আমার দিক তাকান, কোরআন শরীফের চাইতে সহজ কোনো ভাষা নাই। আল্লাহ নিজেই বলেন ওয়ালা ইয়াজআল্লাহু ইওয়াজা, আমি কোরআনের মধ্যে কোনো বক্রতা রাখি নাই। স্কুল কলেজে যারা পড়ছেন, ইংরেজি যারা পারেন তারা আমার সাথে একটু সাক্ষী দেন। ইংরেজিতে লেখে একটা পড়ে আর একটা, এরকম আছে না নাই? আর কথা কয় না। ইংরেজিতে লেখে একটা অক্ষর দিয়ে পড়ে অন্য কিছু, আছে না নাই? লেখে জি, জিতি হবে জ, পড়ে গ, আছে না নাই? আছে। MOTHER কি হওয়া উচিত? মতিয়ার, ঠিক না? MOTHER হওয়া দরকার মথিয়ার, সেটা হয় মাদার। CHALK এ হওয়া দরকার হলো চলকে, তারে কয় চক। লেখে একটা পড়ে আর একটা, ঠিক না? TION হবে টন, তারপরে সন, ইলেকশন, TION সন। লেখে একটা পড়ে আর একটা, এর মতো উড়োটে বাদামি আর হারামজাদা ভাষা নাই। আর আল্লাহর কোরআন যা লিখবেন তাই পড়বেন। আলিফে আলিফি পড়বেন, বা লিখবেন বা পড়বেন, তা লিখবেন তা পড়বেন। তা লিখে সা পড়া লাগবে না, জিম লিখে হা পড়া লাগবে না, সিন লিখে সা পড়া লাগবে না, সদ লিখে সিন পড়া লাগবে না, জাল লিখে যা পড়া লাগবে না, যা লিখবেন তাই পড়বেন। এ সহজ ভাষা, মাত্র 61 দিনে আপনি কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। যার বেরেন দুনিয়ায় সবচাইতে কম, তার নিজের নাম জিজ্ঞেস করলেও কইতে দেরি হয়ে যায়। তোর নাম কি? নিজের নাম কইতে যে বাপের নাম কই বেলায় দেয়। এত বড় দামিজ যে তারও 61 দিনের বেশি কোরআন শরীফ পড়তে লাগবে না। কারণ আরবি হরফ 29টা। কয়টা আরবি হরফ? কয়টা? 29টা হরফ। আপনার ব্রেন যত কমুক, ডেলি যদি একটা হরফ পড়েন, একটা হরফ 1000 বার পড়েন আর লেখেন, মুখস্থ হতে অসুবিধা হবে? কতক্ষণ? তাহলে 29টা হরফে আমি 29 দিন ধরছি সবক, সর্বোচ্চ টাইম। এবার আরবিতে আকার রস্যিকার মাত্র 3টা। বাংলায় তো কত আকার, রস্যিকার, রস্যকার, দীর্ঘকার, একার, ঐকার, ওকার, ঔকার ইত্যাদি ইত্যাদি কত। আর আরবিতে মাত্র 3টে, জের জবর পেশ, জবর জের পেশ, 3 3 দিনই শেখেন। তাহলে 29 আর 3 32, ঠিক আছে তো? আরবিতে সংযোগটা খুব গুরুত্বপূর্ণ। একটা হলো 2 হরফে একটারে আরেকটার সাথে মিলে আর একটারে ডবল উচ্চারণ করে, একটা যজম আর একটা তাসদিদ। এই 2টারে 2 দিনই শেখেন। 32 আর 2 34। আরবিতে উচ্চারণের পদ্ধতি ভিন্ন। উচ্চারণ সঠিক না হলে পড়া সুন্দর হবে না, উচ্চারণ সুন্দর না হলে তর্জমাও পাল্টে যায়। অপলাম পেশ কুল মানে বলো, আর কাপলাম পেশ কুল মানে খাও। যদি পার্থক্য করে উচ্চারণ না করেন, তাহলে কুল বলতে যে কুল বললে
তর্জমা আকাশ পাতাল হয়ে যায়। এই জন্য মাখরাজকে সঠিকভাবে উচ্চারণ করে 17টা মাখরাজ আছে, 17টা মাখরাজের 17 দিন পড়েন, তাহলে 34 আর 17 কত হবে? 34 আর 17 51, 34 আর 57 17 51। আর মদ আছে 10 প্রকার। কয় প্রকার? 10 প্রকারের মদ। গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা, এই মদ নাকি? মদ মানে টেনে পড়া, মদ মানে টেনে পড়া। এই 10 প্রকারের মদ রে 10 দিনই শেখেন, তাহলে 51 আর 10 61। দুনিয়ার সব কাজের জন্য লম্বা লম্বা টাইম দিলে, ম্যাট্রিক পাস করতে 10 বছর দিলে, আইএ পাস করতে 12 বছর, বিএ পাস করতে 14 বছর, এমএ পাস করতে 16 বছর, বিসিএস পাস করতে 18 বছর, মাঝে মাঝে গ্যাপ গেছে, আরো তাতে গেছে 2 বছর, 20 বছর সময় দিলে, লাখ লাখ টাকা খরচ করলে আল্লাহর কোরআনটা মাত্র 61 দিনে পড়বা, 61 দিনে শিখবা। এর জন্য সময় দিতে পারলে না বান্দা, আবার তুমি কিয়ামতের ময়দানে 6666 তালা দালান পাইতে চাও। এর চাইতে বড় বোকামি আর কিছু হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে কোরআন শুদ্ধ করে পড়া শেখার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। শুদ্ধ করে কোরআন পড়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। পড়বেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করা যাবে। আর একটু মশালা শুনে নেন। নামাজ ভাঙ্গার কারণ 19টে। কয়টা? নামাজ ভাঙ্গার কারণ 19টের ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। আপনার নামাজের মধ্যে যদি কিরাত অশুদ্ধ হয়, আপনার নামাজ হবে না। জীবন ভরে নামাজ পড়ছেন অশুদ্ধ কিরাত দিয়ে, খোদার কসম কিয়ামতের ময়দানে খালি হাতে উঠে জাহান্নামে যাবেন। একটুও খেয়াল করতেছেন না আমার বাবারা, আমার মুরব্বী বাবারা ঘুমাচ্ছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবেন। যত নামাজ পড়ছেন আল্লাহর কসম হয় নাই, হয় নাই, হয় নাই। আলহামদুলিল্লাহ সূরা ভুল পড়ছেন, নামাজ হয় নাই। কুল হুয়াল্লাহ সূরা ভুল পড়ছেন, নামাজ হয় নাই। ইন্না তানা ভুল পড়ছেন, নামাজ হয় নাই। আত্মায়াতু ভুল পড়ছেন, নামাজ হয় নাই। আল্লাহু আকবার ভুল বলতে, আল্লাহু আকবার বলতে যে ভুল বলছেন, নামাজ হয় নাই। সারা জীবন ভরে নামাজ পড়ে অনাদি অনন্ত কাল জাহান্নামে পড়বেন, খোদার কসমের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে তালি তো পড়াই বাদ দেবো। নামাজ পড়িয়ে যদি দোজকে জাতি হয়, তালি আর হরিয়ে লাভ কি? এই তো একটা কথা। এখন বাঁচার একটা উপায় আছে, সেই উপায়টা বলে দেই। আমার দিক বাঁচার একটা উপায় আছে, সেই উপায়টা শুনে নেন। বাঁচার উপায় হলো আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করবেন। আজকে এখনই পাক্কা প্রতিজ্ঞা যে এই নামাজ গলত কিরাত দিয়ে পড়লে যদি নামাজ নাই হয়, তাহলে আমার নামাজ পড়ে লাভ কি? আবার নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কাজে আমার নামাজকে শুদ্ধ করতেই হবে। আমার যত কষ্ট হোক, দুনিয়ার সব কিছু পারি, কেন আমি কোরআন শরীফ পড়বো না? আমি আজকে প্রতিজ্ঞা করব যে কালকে সকালে কায়দা কিনে আমি মাদ্রাসা হুজুরের সাথে, মসজিদের ইমাম সাহেবের সাথে চুক্তি করব, হুজুর আমার কোরআন শরীফ শুদ্ধ করে পড়াই দেবেন। আমার মরণের আগে ইনশাআল্লাহ শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে যত চেষ্টা আছে সব করব। এই নিয়তটা যদি এখনই করেন যে সকালবেলা কায়দা কিনে আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবো, আর রাতের ভিতরে আপনি যদি মারা যান, ফজরের আগে আপনি মারা যান, তাহলে বিগত জীবনে যত ভুল নামাজ পড়ছেন সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমলনামা ভরে দেবে। ব্যবস্থা একটাই মাত্র আছে, এর বিকল্প নাই, এছাড়া বিকল্প নাই। এবার কাল সকালে যে আবার কয় না আজকে হয় না, দেখি আগামীকাল, আবার আগামীকাল কয় যে না ঢাকা যাব, ডাকাইতে আসে, ডাকাইতে আসার পরে কয় না এই সময় তো হবে না, সিল্লে যাইয়ে শিখবো। সিল্লের পরে সে সিল্লে টিল্লে দিয়ে এসে কয় না সিল্লের মধ্যে ভালো হুজুর পাই নেই, হলো না রমজানে শিখবো। জীবন ভরে ঘুরতে থাকবেন আর ভুল নামাজ পড়বেন, খোদার কসম নামাজ হবে না, নামাজ হবে না। মাদ্রাসার আলেমদের কাছে সরাসরি বসে না পড়লে গ্রাম্য বক্তব্যে বাংলা উচ্চারণে আরবি উচ্চারণ কোনোদিনও হয় না, কোনোদিনও হয় না। আমি ছোট্ট একটা উদাহরণ বলি। আপনি সূরা কাফিরুন পড়ছেন, কিভাবে? শুদ্ধ কাফিরুন আগে পড়ি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ বলেন তুমি বলে দাও, হে কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা, তোমরা যার পূজা করো আমি তার পুজো করি না, আর কোনোদিন করবো না। কথা বলেন তাই কিনা? ঠিক কিনা? আপনি কি মূর্তি পূজা করেন? কোনোদিন করবেন? সূরা কাফিরুনের মধ্যে তাই আপনি বলবেন শুদ্ধ করে। কিন্তু আপনি বলছেন কি জানেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে টানেন নাই, লা একালিফ টানা দরকার ছিল, আপনি টানেন নাই, পড়িয়ে দিয়েছেন লা আ'বুদু মা তা'বুদুন। তরজমা কি হয়েছে জানেন? আপনি বলছেন হে হিন্দু ভাইরা, এতদিন পূজা পাঠ তোমরা একা করছো, আমি তোমাদের সাথে পূজায় আসি নাই। আমি আল্লাহর কসম দিয়ে বলি, আগামীতে তোমাদের সাথে আমিও অবশ্যই মূর্তি পূজা করিবই। আপনি যা পড়ছেন তার তরজমা এই হয়েছে, নামাজ হবে।
নামাজ হবে, ইমান থাকবে। আপনি বলতে পারেন যে মিয়া আমি যদিও বলছি ভুল, আমি কি মূর্তি পূজা করি কোনোদিনও? আমি মুখে ভুল বললিও আমার ইমান ঠিক আছে। আমি তো মূর্তি পূজা করিও না, করবো না, আমি যদিও ভুল করছি তাতে কি হবে? আরে মিয়া আপনি এই দেতালি জবাব দেন। আপনি আসেন, আপনার আব্বা হয়, এটা জীবন ভরে জানেন, আপনিও জানেন, আইডি কার্ডও তৈরি হয়েছে। এই জীবন ভরে আব্বা বলছেন, একবার আব্বারে মেয়াবাই করে ডাক দিয়েছেন, তাতে কোনো অসুবিধা হবে? মুখে মুখে ভুল করেছে তাতে কি হবে? আমার আব্বা হয় তা তো আমিও জানি। মারে মা কন, জীবন ভরে মার পেটে জন্ম নিয়েছেন সেটা জানা আছে, জীবন ভরে মা কন। মারে একবার খালি আপা করে ডাক দিয়েছেন, ওতে কি হবে? বউ তো বউ হয়, জীবন ভরে বউ হিসেবে ব্যবহার করছেন, একবার খালি মা করে ডাক দিয়েছেন, অসুবিধা হবে? মুখী বললে কি হবে? আর বউ তো বউ হয় তা জানা আছে। এ জায়গা যদি ভুল হয় তাহলে ও জায়গাও ভুল হবে। বউরে মা বললে যেমন ভুল হবে, মারে আপা বললে ভুল হবে, আব্বারে মেবাই কইলে ভুল হবে। সেম লারে না টানে লাবুদু বললে যে তরজমা হওয়া দরকার তাই হবে। আপনার নামাজও বাতিল, আপনার ইমানও বাতিল। কেন শিখবেন না কোরআন শরীফ? কেন শিখবেন না কোরআন শরীফ? কারহাবা কলকে আরি জুমলা রাস বা খুদা তদবির হিলা কায়রাওয়াজ। তোমার ইরির ক্ষেত ভালো, তোমার বড়র ক্ষেত ভালো, তোমার আখের চাষ ভালো, তোমার আমের চাষ ভালো, তোমার লিচু ক্ষেত বড় ভালো, তোমার ব্যবসা বড় ভালো, তোমার দোকান বড় পরিপাটি, তোমার ঘর বড় সাজানো, বাথরুমটা এত সুন্দর, পোশাক আশাকের ঢক আছে, তোমার কোরআন শরীফ পড়ায় ঢক নাই কে? জবাব দেওয়ার কোনো উপায় নেই। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করিয়া আমি দামি হব, আমার সব কিছুকে দামি করব। আপনার গ্রামটা দামি হয়েছে কোরআনের ওসিলায়, আরও দামি বানাইতে হবে। শুধু আপনাদের আব্দুল মান্নান সাহেবের জিম্মায় দিয়ে, উনি সভাপতি, ওনার গাড়ি উঠে দিয়েছে, উনি বড় সরকারি অফিসার, মোটা টাকা কামাই করে এখানে ঢালবে তা না। হারাম টাকা যদি উনি কোটি টাকা কামাই করিয়া নেতাদের মসজিদ বানায়, আল্লাহর কসম এক টাকারও নেকি হবে না, বরঞ্চ ইমান নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। উনি উনার বেতনের টাকা থেকে যদ্দূর সম্ভব অত দূর দেবে। আমরা সকলে মাদ্রাসার সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন করবেন তো ইনশাআল্লাহ। বহিরাগত ছাত্রদেরকে লজিং রাখবেন, লজিং যত বেশি রাখবে মাদ্রাসা তত জমবে বেশি, আর লজিং না রাখলে মাদ্রাসাও জমে না। বোর্ডিংয়ে খাওয়াইয়া পারা যায় না। একটা ছেলের পিছনে 3-3.5 টাকা খরচ আছে বোর্ডিংয়ে, যৌথ খাইলে, আর একা একা খাইলে 5-7 হাজার টাকা লাগে। এত টাকা খরচ করে গরিবের পোলাপান পড়বে না, আর ওই পরিমাণ খরচ দিয়ে বোর্ডিং চালাইতে গেলে মাদ্রাসা বড় করা যায় না। কাজেই আপনাদের 5 জনের খানার মধ্যে 1 জনের খানা দিয়া কোনো ঘটনা না। যে বাড়ি 3 জনের খানা রান্না হয়, ওর ভিতরে থেকে একটা ছেলের 4টে ভাত দিলে ওই 3 জনের খাবারে কম পড়ে না। প্রত্যেক বাড়ি ইদানিং মানুষের ভাত খাওয়া কমিয়ে গেছে। আগে 1-1.5 কেজি চাউলের বলে ভাত খাইতো, এখন 1 কেজি চাউলের ভাত রান্না করলে 3 জনে দিন বইরে খায়, তারপরও লাস্টে যে এতগুলো থেকে যায়। শিয়াল কুত্তরে দেওয়া লাগে, মুরগিরে খাওয়ানো লাগে, গরুরে খাওয়ানো লাগে। তো শিয়াল কুত্তরে না খাওয়াইয়া, মুরগি গরুরে না খাওয়াইয়া তাদের অন্য কিছু খান। আল্লাহ রসুলের একজন মেহমান, কোরআনের একটা পাখিরে আপনার পাশে বসে খানা খাওয়ান, ইনশাআল্লাহ সে যাইয়ে রাত্রে দোয়া করবে, শেষ রাত্রি তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করবে। যেদিন সে জান্নাতে যাবে সেদিন আপনাকে সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই স্বল্প কথাগুলো, ফাজাইলে কোরআন সংক্রান্ত জরুরি কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন।